الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد ما بين المشرق والمغرب رواه البخاري
এই পৃথিবীতে আসলে মানবগাত করে পাঠিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণের তৌফিক দান করেছেন। আজকে শারীরিক সুস্থতার মাধ্যমে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহের আলোচনার সাথে সম্পৃক্ত রেখে আজকেও আলোচনা রাখব দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা একটি অন্যতম জুলুম। দুনিয়াতে যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা মূলত জালেম, এটাও জুলুম এবং মানুষদেরকে কষ্ট দেওয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে একটা শুদ্ধ শান্তিপূর্ণ সমাজকে, এলাকাকে, দেশকে বিশৃঙ্খলিত করা, ফাসাদ সৃষ্টি করা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করা, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া, এগুলি হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। আজকে আমরা দেখছি যে গোটা দেশে ব্যাপক একটা বিশৃঙ্খল পরিবেশ। যে কোনো একটা উচ্চ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল রয়েছে, তারা তাদের ফায়দা ভোগ করার জন্য, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, দলীয় স্বার্থ হাসিল করার জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, নিজের ক্ষমতা জাহির করার জন্য বা এরকম কিছু উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ করার জন্য চেষ্টা করে। যে কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে তারা এমনভাবে তার পেছনে লাগে যেন মনে হয় যে এই সমস্যাটা এক শ্রেণীর বা কোনো গোষ্ঠীর পক্ষ থেকে তৈরি হয়েছে, এইভাবে তারা তৈরি করে। তার মধ্যে একটি অন্যতম ঘটনা হচ্ছে গত কয়েকদিন আগে ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুলে একটি বিমান দুর্ঘটনা কেউ ইচ্ছা করে না, তবে দুর্ঘটনার কারণ কি সে বিষয়ে তদন্ত অবশ্যই করা দরকার। এর অন্যতম কারণ হচ্ছে এই বিমানের বয়স অনেক বেশি। তো এই ব্যাপারে যারা কর্তৃপক্ষ আছে তারা তদন্ত সাপেক্ষে এটাকে নিয়ে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করার জন্য আলাদা লোক রয়েছে। কিন্তু এই নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা, এটা হচ্ছে একটা উদাহরণ মাত্র। এইভাবে যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, এটা সত্যিকার অর্থে কোনো মানুষের কাজ হতে পারে না। একটা গাড়ি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করা, যে কোনো একটা বিপদ আপদ বা মুসিবত এটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করা, এটা মানুষ ঘটিয়েছে এইভাবে প্রচার করা, এগুলি আসলে কোনো সত্যিকার অর্থে কোনো মানুষের কাজ না। তারপরে একটা বিপদের একটা পরিবেশে আনন্দ ফুর্তি করা, হাসি তামাশা করা, সেটাকে নিয়ে একটা ছবি ওঠানো, ভিডিও করা, এগুলি তো আসলে কোনো মানুষের কাজ না। এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এই অ্যাক্সিডেন্টের ওখানে সাক্ষাৎ মহল তারা কি করে, ওইখান থেকে কিছু ফায়দা করতে চায়, সেখান থেকে আবার কিছু মালামাল লোন করা যায় কিনা, টাকা পয়সা কারো পক্ষে থাকলে সেটা লোন করা যায় কিনা, এই ধরনের এত নিকৃষ্ট চিন্তা ভাবনা এক শ্রেণীর মানুষ বহন করে, যেগুলো হচ্ছে চরম একটা অধঃপতনের লক্ষণ। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলির সাথে যারা সম্পৃক্ত তারাই আবার নিজেদেরকে দাবি করে ওরাই নাকি সবচেয়ে ভালো মানুষ, ওরাই শান্তি চায়, ওরা শান্তির জন্য মিছিল মিটিং করে, ওরা শান্তির জন্য আন্দোলন করে, ওরা শান্তির জন্য মানববন্ধন করে, ওরা শান্তির জন্য সাংবাদিক সম্মেলন করে, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
শান্তি যে কে চায় আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি অবশ্যই শান্তি চায় প্রকৃত ঈমানদার। এবং আল্লাহর বিধানকে যারা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, আল্লাহর বিধান অনুমতে নিজেদের জীবন গড়তে চাচ্ছে, এরাই প্রকৃত শান্তি চায়। আল্লাহর বিধানের বাইরে যারা যেভাবে যত চেষ্টা প্রচেষ্টা যত বলাবাজি করুন না কেন, সবাই এই ফিতনা ফাসাদের সাথে যুক্ত। কেউ আসলে শান্তি চায় না। প্রকৃত শান্তি সেই চায় যে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চায়, ইসলামের বিধান চায়, ইসলামকে যথাযথভাবে আল্লাহ তাআলা যেভাবে বিধান জারি করেছেন মানার জন্য সেভাবেই যারা মানতে চায়, এরাই শান্তি চায়। এর বাইরে যারা যেভাবে যা কিছু চাক না কেন সব বিশৃঙ্খল চায়, এরা শান্তি চায় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যারা সমাজে, যারা দেশে, যারা এলাকায়, যারা তাদের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, বিভিন্ন কার্যক্রম করে, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী, আমরা ক্ষমতায় গেলে শান্তি প্রতিষ্ঠা করব, আমরা মানুষের শান্তি চাই, কল্যাণ চাই, মঙ্গল চাই। আল্লাহ তাআলা বলছেন, আলা হে মানুষেরা তোমরা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই এই সকল মানুষেরা হুমুল মুফসিদুন, ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ওরাই যত নষ্টের মূল, ফিতনাবাজ। যতই তারা মুখে যত ভালো সুন্দর কথা বলুন না কেন, ওদের কার্যক্রমে, ওদের প্ল্যাটফর্মে, ওদের যে কাজের যে ধরন, এগুলি প্রমাণ করে যে ওরা হচ্ছে মিথ্যাবাদী। সত্যবাদী তারাই যারা আল্লাহর দ্বীনের উপরে অটল আছে, আল্লাহর দ্বীনকে যথাযথভাবে মানতে চায়। ওরা কাউকে পরোয়া করে না, কারো পাত্তাই দেয় না। ওদের কোনো এই তথাকথিত নেতারও প্রয়োজন হয় না, ওদের তথাকথিত এই সমস্ত ক্ষমতারও প্রয়োজন হয় না। এরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হিসাবে থাকতে চায় এবং আল্লাহর দ্বীনকে আল্লাহ তাআলা যেভাবে দ্বীন হিসাবে মানতে বলেছেন সেভাবেই মানে। এরাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। সম্মানিত উপস্থিতি, একমাত্র ইসলাম, একমাত্র দ্বীন হচ্ছে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠার মাধ্যম। এবং এই ইসলামের উপরে, এই দ্বীনের উপরে যারা অটল রয়েছে, এরাই হচ্ছে শান্তিকামী মানুষ। এবং এই সত্যিকার ইসলামের দিকে যারা আহ্বান করে, এরাই মানুষদেরকে হকের দিকে আহ্বান করে। ইসলামের বাইরে ছোট হোক বড় হোক যা কিছু রয়েছে, ইসলামের বাইরে, ইসলামের বিধানের বাইরে যা কিছু রয়েছে, এগুলি হচ্ছে জাহেলিয়া। অতএব ইসলাম কি এটা আগে বুঝতে হবে এবং ইসলামের উপরে অটল থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রকৃত দায়িত্ব কাজ, নিজেদেরকে ইমানদার বানানোর জন্য মাধ্যম। প্রকৃত ইসলাম বুঝতে হবে এবং ইসলামের উপরে অটল থাকতে হবে। ইসলামের বাইরে যে যেভাবেই আপনাকে যাই কিছু বলুন না কেন, ওটা যদি ইসলামের বাইরে হয়, যত ভালো কাজই হোক না কেন, যত উন্নয়নমূলক কাজ হোক না কেন, যত সুন্দর কাজ আপনার মনে হোক না কেন, যত সুন্দর ইবাদত আপনার মনে হোক না কেন, ওটাই হচ্ছে জাহেলিয়াত। এই জন্য জাহেলিয়াত দুই প্রকার, একটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত, আর একটা হচ্ছে বৈষয়িক জাহেলিয়াত। ধর্মীয় জাহেলিয়াত হচ্ছে ধর্মের নামে অধর্ম, ধর্মের নাম করে ইসলামের বাইরের কাজ করা, মানুষের মন করা, পদ্ধতি অবলম্বন করা, গ্রহণ করা। আর বৈষয়িক হচ্ছে দুনিয়াবী বিষয়, যার সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলামের বাইরে দুনিয়াবী কিছু নিয়ম কানুন তৈরি করা, কিছু নিয়ম কানুন মেনে চলা, এটা হচ্ছে বৈষয়িক জাহেলিয়াত। এই সকল প্রকার জাহেলিয়াতকে দূর করে ইসলামকে গ্রহণ করা, এটাই হচ্ছে প্রকৃত মুসলমান।
কালেমার মধ্যে বলি লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো মতবাদ মানি না, কোনো জাহেলিয়াত মানি না, কোনো বিধান মানি না, মানি কেবল ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে, অর্থাৎ আল্লাহর বিধানকে। এই জন্য আমরা আমাদের স্লোগানে বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সব বিধানকে আগে বাদ করতে হবে, বাদ দিতে হবে, দিয়ে যারা সত্যিকার অর্থে ওহির বিধান মেনে নিতে পারবে এরাই হচ্ছে মুসলিম। তা আমরা অধিকাংশ মানুষেরা সবার সাথে তাল মন পাকিয়ে একসাথে চলতে চাই, এদের সাথেও থাকতে চাই, ওদের সাথেও থাকতে চাই, মসজিদেও আসতে চাই, আবার বাতিলকেও মেনে নিতে চাই, জাহেলিয়াতের সাথে আপোষ করতে চাই। এর নাম ইসলাম নয়, এর নাম হচ্ছে জগা খিচুড়ি ইসলাম। অতএব এই জগা খিচুড়ি ইসলামের সাথে যারা রয়েছে তারা যত সুন্দর আর যত ভালো সে আপনার সাথে সামনে উপস্থাপন করুক না কেন, এরা সকলেই হচ্ছে কি বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহর ভাষা। অতএব সত্যিকার শান্তি স্থাপনকারী কারা, তাদেরকে বুঝতে হবে, চিনতে হবে, তাদের সাথে দিনের কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ফিতনা ফাসাদ বা বিশৃঙ্খলা যারা সৃষ্টি করছে তাদের মধ্যে কিছু লোক আছে অতিরঞ্জিত কিছু বিষয়ে কাজ করে, যে কাজগুলির মধ্যে গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, সর্বশেষ আলোচনা, মানুষের অর্থ লুট করে নেওয়ার একটি মাধ্যম হচ্ছে চাঁদাবাজি করা। মানুষের অর্থ জোর করে ছিনিয়ে নেওয়ার মাধ্যম হচ্ছে চাঁদাবাজি করা। এই চাঁদাবাজি যারা করবে তাদেরকে প্রতিহত করতে হবে, আল্লাহ রাসূল বলেছেন। এই চাঁদাবাজি যারা করবে তাদেরকে প্রতিহত করতেই হবে। এ প্রসঙ্গে একটি হাদিসও বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বললেন যে যদি কেউ আমার কাছ থেকে অন্যায়ভাবে জোর করে আমার মাল ছিনিয়ে নিতে চায়, আমার কাছে দাবি করে অর্থ নিতে চায়, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বললেন তার সাথে লড়াই করো, তার সাথে প্রয়োজনে মারামারি করো, তার সাথে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলো। এই লোকটা বললেন হে আল্লাহর রাসূল, তার সাথে লড়াই করতে যে যদি আমি মারা যাই তাহলে কি হব? আল্লাহ রাসূল বললেন তুমি শহীদ হবে। যদি তার সাথে লড়াই করতে যে তাকে আমি মেরে ফেলি তাহলে তার উপায় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জাহান্নামে যাবে। কেন? সে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে জোর করে অর্থ নিতে চায়। কেন নিতে চায়? এর জন্য তুমি তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য তার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাকে যদি তুমি মেরে ফেলো তাহলে সে জাহান্নামে হবে, তুমি বেঁচে যাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 257 নম্বর হাদিস। এভাবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চরম পর্যায়ে পৌঁছে যায় তাদের জন্য আল্লাহ তাআলা পরকালে ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করে রেখেছেনই, দুনিয়ায়ও তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মায়দার 33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে চায়, যুদ্ধ করে, কারণ যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের কাছ থেকে জোর করে অর্থ ছিনিয়ে নিয়ে যারা মানুষদেরকে জুলুম করে, নির্যাতন করে, এদের প্রতিদান ইয়াসাউনা ফিল আরদি ফাসাদান, এভাবেই যারা এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন এদের দুনিয়াবী শাস্তি হচ্ছে আইয়ুকাদ্দালু, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে হত্যা করা হবে তাদের অপরাধের পরিমাণ হিসাবে। এরা যদি হত্যাযোগ্য অপরাধ করে তাহলে তাকে হত্যা করতে হবে। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুল মৃত্যু করতে হবে। শুল তাদেরকে সরাসরি হত্যা করা, অর্থাৎ যেভাবে সে হত্যা করেছে, একজনের উপরে জুলুম করতে যেয়ে তাকে পাথর মেরে হত্যা করেছে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাকে গুলি করে হত্যা করেছে, তাকেও গুলি করে হত্যা করতে হবে। তাকে
তরবারি দিয়ে আঘাত করে হত্যা করেছে তাকেও তরবারি দিয়ে আঘাত করতে হবে। এটার নাম হচ্ছে কিসাস। যেমন ভাবে হত্যা করেছে তেমন ভাবে তাকে হত্যা করা। আও ইনশাল্লাহু, যদি তার অত্যাচারের পরিমাণটা তার চেয়ে একটু কম হয়, তারপরে সে হত্যাযোগ্য অপরাধী, তাহলে তাকে শূলবিদ্ধ করতে হবে অথবা ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। অত্যাচারের নির্যাতনের পরিমাণটা যদি একটু কম হয়, তাহলে এই তৃতীয় স্তরের শাস্তি হচ্ছে তার এক হাত এবং এক পা কেটে দিতে হবে। ডান হাত হলে বাম পা, আর বাম হাত হলে ডান পা, যেই হাত তার বিপরীত পা কর্তন করতে হবে। এটা কাদের শাস্তি? যারা মানুষের কাছ থেকে জোর করে অর্থ সম্পদ ছিনিয়ে নিতে চায়, ছিনিয়ে নিতে চেয়ে যে হত্যা করে তাকে হত্যা করতে হবে। যে মানুষকে জখম করে তাকেও জখম করতে হবে। এবং এই অর্থ সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে, দ্বিতীয় শাস্তি হচ্ছে যে তার ডান হাত এবং বাম পা কর্তন করতে হবে। কিন্তু জোর করে ছিনিয়ে নিল না, চুরি করলো, তাহলে চুরির অপরাধ কি? তার সঙ্গে হাত কাটতে হবে। কিন্তু জোর করে ছিনিয়ে নেওয়া, এটার নাম হচ্ছে ডাকাতি করা। জোর করে নেওয়া, আদায় করা, ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্যে দিবালোকে দিনের বেলায় মানুষের কাছ থেকে জোর করে নেওয়া, এটার নাম হচ্ছে ডাকাতি। ডাকাতেরা রাতের অন্ধকারে চুরি করে, মানে মানুষের অজান্তে নেয় না, প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে অস্ত্রের ভয় দেখিয়ে, ক্ষমতার ভয় দেখিয়ে, দাপট দেখিয়ে জোর করে ছিনিয়ে নেয়, এটার নাম হচ্ছে ডাকাতি। যারা সাদাবাজ তারা হচ্ছে ডাকাত, যারা সাদাবাজি করে এরা ডাকাতি করে, যারা প্রকাশ্য দিবালোকে মানুষের কাছ থেকে অর্থ জোর করে নেয় এরা ডাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই রকম ডাকাতদের শাস্তি দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস। ডাকাত দলকে ধরে এনে তাদেরকে এক হাত এবং বিপরীত পা কেটে প্রচন্ড রোদের মধ্যে ফেলে রাখেন। এবং এই ডাকাতেরা যখন পানি পানি করে চিৎকার করছিল, পানির পিপাসায় অত্যন্ত চিৎকার করছিল, কষ্ট পাচ্ছিল, তখন আল্লাহর রাসূল তাদেরকে পানি পানের সুযোগ পর্যন্ত দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নরম স্বভাবের মানুষ, তারপরেও তিনি বাতিলের প্রতি এত কঠোর ছিলেন। আল্লাহ তাআলার বিধান এটাই, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা ঈমানদার, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, বাতিলের প্রতি কঠোর হবে। বাতিলের প্রতি কঠোর কেমন হতে হয়, বাতিলের প্রতি কঠিন কেমন হতে হয়, তার বাস্তব দৃষ্টান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। এই ডাকাত দলের সাথে এরকম কঠোরতা আরোপ করে তাদেরকে এক হাত কেটেছেন, বিপরীত পা কেটেছেন। কাটার পরে দুপুরের প্রচন্ড রোদে তাদেরকে বালুর উপরে চিৎ করে শুয়ে রেখেছেন। এরা পানি পানি বলে চিৎকার করছিল, তারপরেও তাদেরকে পানি পান করতে দেওয়া হয় না। কঠোরতা কাকে বলে জানেন? বিশ্বের সবচেয়ে ভালো মানুষ, এই পৃথিবীতে যিনি সবচেয়ে ভালো মানুষ, তিনি বাতিলের প্রতি এমন কঠোর ছিলেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে আল্লাহর বিধান। এরপরে এই ডাকাত দলেরা প্রচন্ড রোদে পিপাসায় কাতর হয়ে ছটফট করতে করতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়লো। তারপরেও তাদের প্রতি এক চুল পরিমাণ দয়া দেখানো হয়নি। এর নাম হচ্ছে বাতিলের প্রতি কঠোর। আল্লাহ তাআলা বলছেন আশিদ্দাউ আলাল কুফফার, ঈমানদাররা বাতিলের প্রতি কঠোর হবে। রুহামাউ বাইনাহুম,
ইমানদার ব্যক্তিদের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। এই ইমানদারদের কাতারে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যেমন মানুষের প্রতি দয়া দেখাবো, ঠিক তেমনি ভাবে যারা সত্যিকার অপরাধী তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে কঠিন হতে হবে, কঠোর হতে হবে, বাতিলের প্রতি কঠোর হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ। এই আবু বকরের সময় যাকাতের বিরোধিতাকারী যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন কঠোরতা অবলম্বন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন কঠোর দিলের মানুষ। সেই ওমর পর্যন্ত আবু বকরকে বলতে বাধ্য হয়েছিল, হে আবু বকর, আপনার কঠোরতা কি একটু বেশি হয়ে গেল না? আপনি কি একটু কঠিন বেশি হয়ে গেলেন না? যাদের প্রতি আপনি এত কঠোর হচ্ছেন তাদের প্রতি একটু দয়া দেখাতে তো পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ত্যাগহীন কণ্ঠে, অত্যন্ত ভদ্র কণ্ঠে ওমরকে সাবধান করে বললেন, হে ওমর, তুমি শুনে রাখো, যারা আজকে যাকাত দিতে অস্বীকার করছে অথচ আল্লাহ রাসূলের কাছে তারা যাকাত দিয়েছিল, হে ওমর, তুমি ভালো করে শুনে রাখো, যাকাত তো দিবেই। যাকাত দেওয়ার জন্য যেই পশুটা, যেই জন্তুটা আনবে, যেই গরুটা আনবে, যেই ছাগলটা আনবে, যেই উটটা আনবে, ওই গরুটা, ওই ছাগলটা, ওই উটটা দেওয়ার সময় যদি তারা রশিটা দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। এর নাম হচ্ছে বাতিলের প্রতি কঠোর। দেখেন বাতিলের প্রতি কঠোর কাকে বলে? বাতিলের প্রতি কঠোর কিভাবে হতে হয়? সবচেয়ে নরম দিলের নবী তিনি বাতিলের প্রতি কেমন কঠোর ছিলেন? সবচেয়ে নরম দিলের সাহাবী তিনি বাতিলের প্রতি কেমন কঠোর ছিলেন? এটাই হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি কঠোর হবে, কুফরের প্রতি কঠোর হবে, বাতিলের প্রতি কঠোর হবে। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে বিনয়ী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য, নিদর্শন। আর এই বৈশিষ্ট্য, এদের নিদর্শন সবাই পাবে না। যারা হকের উপরে টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই হিম্মত দান করবেন। অতএব আমাদেরকে হক চিনতে হবে, সবার সাথে মিলেমিশে একাকার হয়ে স্রোত যেদিকে চলে আমি সেদিকে চলবো, বৃষ্টি যেদিকে আসে সেদিকে ছাতা ধরবো। এই নীতি অবলম্বন করা একমাত্র মুনাফিক ছাড়া কোন মুমিনের কাজ নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে অর্থ সম্পদ ছিনিয়ে নিতে যে ডাকাতি করে তাদের চতুর্থ শাস্তি হচ্ছে এই এলাকায় চতুর্থ নাম্বারের শাস্তি হচ্ছে তাকে এই এলাকায় বসবাস করতে দেওয়া যাবে না, তাকে দূরে কোথাও যেতে বাধ্য করতে হবে। এই এলাকায় সে বসবাস করতে পারবে না, তাকে দেশান্তর করতে হবে, এলাকা ছাড়া করতে হবে, তার ঘর ছাড়া করতে হবে, অন্য স্থানে তাকে বসবাসের জন্য পাঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে তার জন্য দুনিয়ার শাস্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এই শাস্তি দুনিয়ায় তার জন্য তো রয়েছেই, পরকালে তাদের শাস্তি আরো অনেক বড় শাস্তি তো আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছেই। নাউযুবিল্লাহ। এটা কাদের জন্য? যারা এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা শান্তিপূর্ণ সমাজকে অশান্তির সমাজে পরিণত করে এবং অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে, অর্থ জোর করে ছিনিয়ে নেয়, তাদের শাস্তি। অতএব সাবধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল এই জন্য আমাদেরকে সাবধান করে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, হে আল্লাহর বান্দারা, ইমানদার ব্যক্তিরা, তুমি তোমার ভাইকে সাহায্য করো। উনসুর আখাকা, তুমি তোমার ভাইকে সাহায্য করো। যালিমান, সে যদি জালেম হয়, আও মাজলুমান, অথবা মাজলুম হয়, সে
যদি জালেম হয় অথবা মাজলুম হয়, তুমি তাকে সাহায্য করো, যেভাবেই হোক তাকে সাহায্য করো। যদি দেখো কেউ মানুষের উপর অত্যাচার করছে, তাহলে তাকে সাহায্য করো। কেউ দেখো যে কেউ নির্যাতিত হচ্ছে, তাকেও সাহায্য করো। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেম অবস্থায় হোক আর মাজলুম অবস্থায় হোক, তাকে সাহায্য করো। তখন আল্লাহর নবীকে ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আনসুরুহু ইযা কানা মাজলুমান, আমি অবশ্যই সাহায্য করব ওই ব্যক্তিকে যে মাজলুম ব্যক্তি, যে অত্যাচারিত ব্যক্তি, যার উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অবশ্যই অবশ্যই আমি তাকে সাহায্য করব, এটা ঠিক আছে। আবার হয় ইযা কানা যালিমান কাইফা আনসুরু, যখন একজন ব্যক্তি অত্যাচারী হবে, জালেম হবে, এই জালেম ব্যক্তিকে আমি কিভাবে সাহায্য করব? জালেম ব্যক্তিকে সাহায্য করলে তো আমিও জালেমের কাতারে চলে যাব। তাহলে জালেম ব্যক্তিকে কিভাবে আমি সাহায্য করব? জালেম ব্যক্তি সে জুলুম করছে, আমিও তো জুলুম করে কারি হয়ে যাবো, আমি কিভাবে সাহায্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহজুহু আও তামনাহু মিনাল যুলম, তুমি ওই জালেম ব্যক্তির জুলুম থেকে যেভাবেই হোক বাধা প্রদান করো, তাকে আর জুলুম করতে দিবে না। তুমি তার হাতটাকে ধরে ফেলবে, তুমি তার অস্ত্র কেড়ে নেবে, তুমি তাকে বাধা প্রদান করবে এবং তাকে যেভাবেই হোক জুলুম থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে জালেম ব্যক্তিকে সাহায্য করা। সুবহানাল্লাহ। জালেম ব্যক্তিকে সাহায্য করা মানে এই নয় যে একজন ব্যক্তি অস্ত্র ধরেছে, তুমি আর একটা অস্ত্র দিয়ে তাকে সাহায্য করবে, না, সাহায্য না। জালেম ব্যক্তিকে সাহায্য করা মানে হচ্ছে তার অস্ত্র থেকে, অস্ত্র চালানো থেকে, হাত চালানো থেকে, তার ক্ষমতা দেখানো থেকে, শক্তি দেখানো থেকে বিরত রাখা, এর নাম হচ্ছে জালেম ব্যক্তিকে সাহায্য করা। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিম অবস্থায় হোক আর মাজলুম অবস্থায় হোক, সাহায্য করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর রাসূলের নির্দেশ। যারা সত্যিকার ঈমানদার ব্যক্তি, তারা তার ভাইদেরকে এইভাবে সাহায্য করবে, সে যে পর্যায়ে হোক না কেন। কিন্তু আমাদের অধিকাংশ মানুষের খাসলাত হচ্ছে, এক জায়গায় কোনো একটা ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে বিশৃঙ্খলা করে, সেটাকে এমনভাবে ফুসকিয়ে দেওয়া, যেমনভাবে একটা ঘরে আগুন ধরে গেলে ওই আগুনের মধ্যে পানি না ঢেলে সেখানে পেট্রোল ঢালা হয়। পানি না ঢেলে যদি কেরোসিন আর পেট্রোল ঢালা হয়, তাহলে আগুন কি হয়? আরো বেশি জ্বলে। আমাদের সাহায্যটা ওইরকম হয়েছে। আমরা যেখানে একটা দাঙ্গা হাঙ্গামাকে বন্ধ করব, সেটাকে নিবারণের চেষ্টা করব, সেটা না করে আমরা এমনভাবে ফুসলিয়ে দেই যে পেট্রোল ঢেলে দেই, ওটা আরো জরুর দেওয়া করে না। সম্মানিত উপস্থিতি, পুরা দেশে আজকে এক শ্রেণীর কুচক্রী মহল গোপনে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে এই দেশকে অসহায় করে দেওয়ার জন্য, এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য, এ দেশের সমস্ত শান্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত করে যাচ্ছে। আমরা সাধারণ মানুষেরা অনেক ক্ষেত্রেই তাদের সাথে তাল মিলিয়েও চলি। এদেরকে চিনতে হবে কারা সত্যিকার অর্থে অশান্তি সৃষ্টি করছে, কেন অশান্তি সৃষ্টি করবে। সম্মানিত উপস্থিতি, যে কোনো একটা বিষয় ঘটলে অবশ্যই সেটাকে আগে উদ্ঘাটন করে সত্য জানার চেষ্টা করতে হবে। আপনি সত্য জানতে পারবেন না, চুপ থাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশ এবং ইসলামের সৌন্দর্য। যত প্রকার অপ্রয়োজনীয় বিষয় রয়েছে তার থেকে বিরত থাকতে হবে। একটা কথা শুনলেই সেটা শুনেই লাফালাফি করা যাবে না। একটা ঘটনা ঘটেছে, আমি চোখে দেখিনি, তদন্ত করিনি, শুধু শুনলাম, শুনেই সেটা নিয়ে লাফালাফি করা যাবে না। এটা আল্লাহ তাআলার নিষেধ, আল্লাহ রাসূলের নিষেধ। আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নাই, জানা নাই, যে বিষয়ে তুমি জানো না, লা তাকফু, তার পিছনে তুমি লেগো না। এইটাকে নিয়ে আর কিছুই বলার তোমার প্রয়োজন নাই। যে বিষয়ে তুমি জানোই না, তার পিছনে লাগার কোনো প্রয়োজন নাই। তার
শুনে একটা কথা বলারও প্রয়োজন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আল্লাহ এবং পরকালের প্রতি যাদের ঈমান রয়েছে, সে যেন মুখ দিয়ে যা কিছু বের করবে ভালো জিনিস বের করে। ফালিয়াকুল খায়রান, কথা বললে সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। এর বেশি কিছু তার মুখ দিয়ে যেন না বের হয়। এটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য, ঈমানদারদের প্রতি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশ। সত্যিকার অর্থে তুমি যদি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান এনে থাকো, তাহলে তোমার কাজ হচ্ছে কথা বললে ভালো কথা বলতে হবে, আর ভালো কথা না বলতে পারলে চুপ থাকতে হবে। যদি ভালো কথা বলছো না, চুপও থাকছো না, মুখ দিয়ে বের হচ্ছে, তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, নিশ্চয় বান্দা তার মুখ দিয়ে এমন কিছু কথা বলে, মা ইয়াতাবায়্যানু ফিহা, যেই কথা সম্পর্কে সে তদন্ত করে না। একজনের মুখ দিয়ে শুনলো আর সে বলে দিল, একটা কথা তার কানে আসলো আর সে বলে দিল। এরকম কথা যারা বলে মুখ দিয়ে, কোনো প্রকার তদন্ত করা ছাড়াই, তার কানে আসলো আর সে প্রচার করে দিল, এরকম কথা যারা বলে বিনা তদন্তে, বিনা প্রমাণে, মা ইয়াতাবায়্যানু ফিহা, যে বিষয়ে সে তদন্ত করে নাই, জানার চেষ্টা করে নাই, অথচ বলে বেড়াচ্ছে, ইয়াযিল্লু বিহা ফিন্নার, এই কথাটা যদি সে ভুল বলে থাকে, মিথ্যা বলে থাকে, তাহলে অবশ্যই ইয়াযিল্লু বিহা ফিন্নার, তাকে এই কথাটাই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। না শুধু জাহান্নামে নিক্ষেপ করবে এই কথা বলেই ক্ষান্ত দেওয়া হয় নাই, বরং আল্লাহর নবী বললেন যে এমন জায়গায় তাকে জাহান্নামের এত তলে, এত নিচে তাকে নিক্ষেপ করা হবে, আবাদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেই গভীরতার দূরত্ব হচ্ছে, উপর থেকে গভীরতার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের দূরত্ব যত বেশি, সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের দূরত্ব ব্যবধান যত, ওই ব্যক্তিকে জাহান্নামের এত নিচে ফেলা হবে তার ব্যবধান যত। অথচ তার অপরাধ কি? একটা কথা সে শুনেছে আর বলেছে, তদন্ত করে নাই, এতটুকুই তার অপরাধ। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মিথ্যা কথা মুখ দিয়ে বলতে হবে না, মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে এক ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনলো আরেকজনের কাছে বলে দিল, কোন প্রকার তদন্ত ছাড়া। এই ব্যক্তি হচ্ছে মিথ্যুক। আল্লাহ রাসূল বলেছেন, কাফা বিল মারই কাযিবান, এই ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য এতটুকু কাজ করাই যথেষ্ট, যে এক ভাইয়ের কাছ থেকে একটা কথা বললো, শুনলো, আর সেটা তদন্ত না করে আরেকজনের কাছে বলে দিল, এই ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মৃত্যু হওয়ার জন্য সে মিথ্যুক, সে আল্লাহর কথা মিথ্যুক। কেন ওই কথাটা তদন্ত না করে বলে দিল? সম্মানিত উপস্থিতি, হাদিসগুলো এই জন্য বললাম যে যারা আজকে এই বিশৃঙ্খল জাতি, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা অধিকাংশ বিষয়গুলো অনুমান করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যেমন উদাহরণস্বরূপ বলি যে একটা ঘটনা ঘটেছে উত্তরাতে, সেখানে মারা গেছে, আমরা সরকারিভাবে রিপোর্ট দেখতেছি এই পর্যন্ত 34-35 জনের মতো মারা গেছে, কিন্তু এই আন্দোলনকারীরা বলে যাচ্ছে সেখানে 200-250 ছাত্রছাত্রী মারা গেছে। 200-250 ছাত্রছাত্রী, এটা তারা যে বলছে, এটা প্রমাণ করার জন্য কিছু লোককে নির্ধারণ করা হয়েছে, ডেকে নিয়ে আসা হয়েছে, তাদের ছেলে মেয়েরা এখানে পড়ে না, তারা এসে দাবি করছে আমার ছেলে মেয়ে হারিয়ে গেছে। এরকম তো এইগুলো এইভাবে অপপ্রচার করা হচ্ছে, এগুলো আসলে
কোনো ইমানদার ব্যক্তিদের সত্যিকার অর্থে কোনো মানুষের কাজ নয় যে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা। একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার তদন্ত করার দায়িত্বে যারা আছে তারা তদন্ত করবেন। আমার আপনার এত লাফালাফি করা, এত বাড়াবাড়ি করা, এত কথা বলার কোনো প্রয়োজন নেই। এটা বলেননি আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেছেন হুসনুল ইসলামের সত্যিকার সৌন্দর্য হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে কোনো প্রয়োজনীয় বিষয়কে পরিত্যাগ করা। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। একজন ইমানদার ব্যক্তি কোনোভাবেই অপ্রয়োজনীয় কোনো বিষয়ের সাথে সে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। অবশ্যই প্রয়োজনীয় বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন হলে সম্পৃক্ত হবে, কিন্তু অপ্রয়োজনীয় কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হবে না। এটাই হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই। কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এটা যে যত প্রকার অপ্রয়োজনীয় বিষয় আছে সেগুলি পরিত্যাগ করা। সুবহানাল্লাহ। অতএব অযথা লাফালাফি ফালাফালি আর একটা মিথ্যাকে প্রমাণ করার জন্য সেখানে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করা, এটা সত্যিকার মানুষের কাজ নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম এটা একটা হচ্ছে দৃষ্টান্ত। আমাদের সমাজে এরকম বহু অহরহ ঘটনা, বিভিন্ন ছোট বড় ঘটনা ঘটে, যেই ঘটনাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু করি, অথচ সে সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ কিছুই জানি না, তদন্তও করি না, সত্য উদ্ঘাটন করি না, কিন্তু সেটা নিয়ে অনেক বেশি লাফালাফি করি এবং সেটার পক্ষে বিপক্ষে আমরা অবস্থান করি। এই ধরনের কাজগুলি হচ্ছে ইসলামের জঘন্যতম হারাম নিষিদ্ধ কাজ। এইগুলি অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সেই সাথে যে কোনো ধরনের বাতিল মতবাদ, জাহেলিয়াতকে পরিত্যাগ করতে হবে। জাহেলিয়াতের জন্য, বাতিল মতবাদের জন্য সময় দেওয়া যাবে না, তার জন্য মিছিল মিটিং করা যাবে না, তার জন্য কোনো পরিশ্রম করা যাবে না, তার জন্য অর্থ ব্যয় করা যাবে না। এগুলি থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বাইরে যা কিছু আছে সব কিছুই অপ্রয়োজনীয়। এর থেকে বিরত থাকা হচ্ছে মুসলিমদের জন্য করণীয়। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে কোনো একটা বিষয়ে ধারণা করে কোনো কিছু কথা বলা, কোনো একটা বিষয়ে ধারণা করে বলা। যেমন এই ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে, এই কেউ কেউ বলছেন পাইলট নিজে এটাকে ইচ্ছা করে করছে। ইচ্ছা করে যদি এই ঘটনাটা করতো তাহলে সে নিজে কি জীবন দিত? যেখানে তাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে আপনি তাড়াতাড়ি প্যারাশুট নিয়ে দ্রুত নেমে পড়েন, সে সেই কাজটি না করে সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছে এই প্রতিষ্ঠান থেকে এটাকে ঘোরানো যায় কিনা, এর জন্য চেষ্টা করেছে। অথচ তার সম্পর্কে অপবাদ দেওয়া হচ্ছে সে এটা ইচ্ছা করে করেছে। নামাজুল্লাহ, এরকম কিছু লোক আছে। এটা হচ্ছে ধারণা করে কথা বলা। এরপরে এখানে সেনাবাহিনী, আর্মি বা পুলিশ বাহিনী যারা আছে সব স্বজন সেখানে তারা কোনো দায়িত্ব পালন করেনি, অথচ উপস্থিত যারা ছিল, যে সমস্ত অভিভাবক ছিল, তারা সাক্ষাৎকারে বলছে যে আমরা সচক্ষে দেখেছি যে এই আর্মিরা, এই মানে প্রশাসনের লোকেরা তারা কত ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছে, কত ক্লান্ত হয়ে গেছে কয়েকজন এই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে যে, এই বাচ্চাদেরকে বাঁচাতে যে তারা আহত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তারা এমনভাবে পরিশ্রম করেছে, অনেক ত্যাগ প্রতিজ্ঞা করেছে, অথচ এক শ্রেণীর আন্দোলনকারী লোকেরা তাদের উপরে লাঠি পিটা পর্যন্ত করেছে, তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে তাদেরকে ধিক্কার জানিয়েছে ধারণা করে। অথচ এরা ওখানে সচক্ষে যারা দেখেছে তারা বলছে অনেক কষ্ট করেছে তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে ঘটনা একটা ঘটে, কিন্তু কিছু ফায়দা লুটকারী মানুষেরা, নিজের স্বার্থ হাসিলকারী মানুষেরা তার উল্টা প্রচার করে এটার মোড়কে ঘোরানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দল, হে ঈমানদারেরা তোমরা ধারণা করে কোনো কথা বলো না। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, নিশ্চয়ই ধারণা হচ্ছে সবচেয়ে বড় পাপ। ধারণা থেকে বিরত থাকো, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। কোন বিষয়ে ধারণা করে কোনো কথা বলা যাবে না, ধারণা থেকে বিরত থাকতে হবে। ধারণা করে কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্না
ধারণার মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলি ধারণা করলেই পাপ এবং বড় পাপ, কারণ এটা মিথ্যা ধারণা। ওয়ালা তাজাসসু, এবং পরস্পরের মধ্যে তোমরা গোয়েন্দাগিরি করো না, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে কোন একটা বিষয়ে আমরা ধারণা করে, কোনো বিষয়ে ধারণা করা, এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিষেধ। ধারণা করে কোনো কিছুই বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে মুসলিমদের, ইসলামদের বিরুদ্ধে গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে। মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এইদিকে আমাদের অধিকাংশ মানুষের কোনো খেয়ালই নাই। এই বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারতের টার্গেটে রয়েছে অনেক আগে থেকেই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, এবং বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন চক্রান্ত মুসলমানদের উপরে চালানো হচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমানে তাদের যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে তার মধ্যে একটি অন্যতম চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে কিছু হিন্দু যুবকদেরকে মুসলিমদের ভিতরে লেলিয়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। মুসলিম মা বোন যারা হিজাবধারী ধার্মিক মা বোন, তাদেরকে নষ্ট করার জন্য, তাদের বিরুদ্ধে, তাদেরকে ক্ষতি করার জন্য চক্রান্ত চলছে। এই ভারতের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সংগঠন আছে। তার ভিতরে একটি সংগঠন হচ্ছে ইসকান সংগঠন। তারপরে এই হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা তথা মুসলমানদেরকে, ইসলামকে ক্ষতি করে সম্পূর্ণ দেশটাকে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করার জন্য আরো চক্রান্ত করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। সবচেয়ে এই দেশের বিরুদ্ধে যে সংস্থা কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে ভারতের একটা গোয়েন্দা সংস্থা, গোপনীয় গোয়েন্দা সংস্থা। এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে কাজ করে বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করছে, এবং এই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী যারা এই দেশের আছে তাদেরকে তারা হাত করে নিয়ে কাজ করে যাচ্ছে গভীরভাবে। অতএব যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। অযথা বিশৃঙ্খলা যারা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ভারতের হিন্দুত্ববাদীরা তাদের হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে অনেক আগে থেকেই গভীর চক্রান্ত করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের এই সরল মনা কিছু নারীরা প্রেমের ফাঁদে পড়ে তাদের সর্বস্ব হারাচ্ছে। এর মধ্যে অনেকগুলি ঘটনা আমি নোট করে নিয়ে আসছিলাম, সময় শেষ, এই জন্য বলতে পারছিলাম। পত্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, যে ঘটনাগুলি প্রমাণ করে যে ভারতের, ইন্ডিয়ার কিছু যুবকেরা, হিন্দু যুবকেরা মুসলিম সেজে প্রকাশ্যে কালেমা পড়ে মুসলমান, আসলে এটা দেখানো মুসলিম হয়ে অথবা মিথ্যাভাবে এক জায়গায় এসে বসবাস করে মিথ্যা ছলনায় কোনো নারীর সাথে প্রেমের অভিনয় করে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে। বিভিন্নভাবে ক্ষতির একটা দিক হচ্ছে তাকে গর্ভবতী করে তার গর্ভে দিচ্ছে হিন্দু সন্তান, অথবা তাকে কৌশলে ইন্ডিয়ায় নিয়ে তার উপরে নির্যাতন করা হচ্ছে। গত কয়েকদিন আগে আমরা ভিডিওতে আংশিক একটা ভিডিও দেখেছিলাম যে একটা নারী তাকে এরকম প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে ইন্ডিয়ায় নিয়ে ভারতে নিয়ে তার সাথে অসংখ্য মানুষেরা ধর্ষণ করে তাকে উলঙ্গ করে তার লজ্জাস্থানে রড ঢুকিয়ে কঠিনভাবে নির্যাতন করে তাকে মারা হয়েছে। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে বাংলাদেশের সরল মনা ধার্মিক কিছু নারীদেরকে তারা টার্গেট করে বর্তমানে কাজ করছে। অতএব সাবধান, আপনার মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, সে অবৈধ প্রেম, যে প্রেমের কথা আল্লাহ তাআলা হারাম করেছেন, প্রেম তো দূরের কথা, জেনা ব্যভিচার দূরের কথা, জেনা ব্যভিচারের ধারে কাছে যেতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যে প্রেমকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন
এই প্রেমকে বৈধ মনে করে আপনার সন্তানেরা এর সাথে একটা ছেলের সাথে মেয়ে, মেয়ের সাথে ছেলে রিলেশনে জড়িত আছে কিনা আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। না হলে হতে পারে আপনার আমার কেউ এরকম এই মিথ্যা হিন্দুত্ববাদীদের কবলে পড়ে তার সর্বস্ব হারিয়ে ফেলতে পারে, যে কোনো সময় এরকম হতে পারে। আমাদেরকে সাবধান হতে হবে। বলছিলাম, যারা সমাজে দেশে চরমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিভিন্ন ধাপ, বিভিন্ন কৌশল, বিভিন্ন কৃষ্টি কালচার, তার মধ্যে একটি অন্যতম কৃষ্টি কালচার হচ্ছে তারা বর্তমানে গভীরভাবে চক্রান্ত করে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তারা তাদের সর্বস্ব লোপ করার জন্য চেষ্টা করছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাতিলের যাবতীয় প্রকার চক্রান্ত